তো আমি যখন আজকে এমআই রাউটারে যখন ইউজার ব্লকের ভিডিও করব, তো অবশ্যই আমার থেকে যেটা করতে হবে, প্রথমে আমার রাউটার অ্যাক্সেস করতে হবে। তো রাউটার অ্যাক্সেস করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, আমি আসলে অ্যাপস ইউজ করব না। আমি আমি আমার রাউটার যে আইপিটা আছে, আইপিটা অ্যাক্সেস করে আইপিটা দিয়ে 192.168.31.1 এমআই রাউটারের আইপি কিন্তু এটাই। আপনি চাইলে এটা মেরে আপনি ইউজ করতে পারেন। আরেকটা কথা, এমআই রাউটার হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে করা যায়, কিন্তু যারা আসলে অ্যাপসটা অনেক হিজিবিজি, অ্যাপসটাতে অ্যাকাউন্ট করতে হয়, অনেক ঝামেলা আছে। তো আসলে যারা ঝামেলা করতে চাচ্ছেন না, তারা ব্রাউজার দিয়ে সিম্পলি করে ফেলতে পারবেন। তো এখন আমার এই ইন্টারফেসটা আসবে, যেটা ইন্টারফেসটা হচ্ছে আপনি যখন আপনার রাউটার ওয়াইফাই নেম, পাসওয়ার্ড বা যে কোনো কাজ করার জন্য আপনার থেকে অ্যাডমিন পাসওয়ার্ড জানা থাকতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনি না জানেন, তাহলে আপনি অবশ্যই রাউটার অ্যাক্সেস করতে পারবেন না। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড সেটা আমি জানি। আপনি অবশ্যই আপনার অ্যাডমিন পাসওয়ার্ড জানা থাকতে হবে। জানার পর আপনি এখানে দিয়ে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে আপনি কী করতে পারবেন, রাউটারে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর হুবহু আপনার সামনে ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনার থেকে যেটা করতে হবে, সেটিংয়ে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে আপনার সামনে। আসার পরে আপনার থেকে যেটা করতে হবে, আপনি এখানে কোনো অপশন ঢুকবেন না, ডাইরেক্ট এই যে সিকিউরিটি অপশনটা আছে, এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন। তো সিকিউরিটিতে যাওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসার পর আপনার থেকে যেটা করতে হবে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কোথাও ক্লিক করবেন না। এখানে অ্যাড ম্যানুয়ালি আছে। আপনি যদি আপনার ডিভাইসের নামটা জানেন, আপনার নামটা এখানে বসিয়ে দিতে পারেন, ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারেন। কিন্তু এগুলো অনেক কঠিন, অনেক কষ্ট, এত ঝামেলা করার দরকার নেই। তো আপনার থেকে যেটা করতে হবে, সুস ডিভাইসে ক্লিক করবেন। সুস ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখেন আপনার এখানে কয়টা ডিভাইস কানেক্টেড আছে। প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা আইপি, আলাদা আলাদা ম্যাক, কোন ডিভাইসটা কতক্ষণ ধরে কানেক্টেড আছে। যেমন আমার প্রথম ডিভাইসটা রিয়েলমি 3i 16 মিনিট কানেক্টেড আছে। হুয়াই Y9 2018 19 মিনিট ধরে কানেক্টেড আছে। তো আমি যে ফোনটা দিয়ে অ্যাক্সেস করতেছি সেটা আমার রিয়েলমি 3i। এখন আমি এটা তো অ্যাক্সেস করতেছি, এটা তো আর ব্লক করতে পারবো না। ব্লক করলে তো আমি সামনে আগাতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে, অবশ্যই Y9 18 যেটা আছে সেটা ব্লক করতে হবে। টিকমার্ক দিলাম, টিকমার্ক দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন ব্লক লিস্টে ডিভাইস নাম হুয়াই টেকনোলজি এলটিডি, তারপর হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস এটা। আর এখন এটা আমার ডিভাইসটা কী হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে যাওয়ার পর আমার থেকে যেটা করতে হবে, যদি আমি আবার ব্লক খুলে দিতে চাই, তখন এখানে দেখেন এই যে ডিলিট লেখাটা আছে, এই ডিলিট লেখাটা ক্লিক করলে হবে। কিন্তু এখন আমার ডিভাইসটা ব্লক হয় নাই, সেটার জন্য আমাদের করতে হবে সেভ অ্যান্ড অ্যাপ্লাইড। এটাতে ক্লিক করার সাথে সাথে আমার ওই যে ডিভাইসটা আছে, ওই ডিভাইসটা কী হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। কারণ আরেকটা করতে হবে, যদি আমি আনব্লক করি, তাহলে আমাদের কী করতে হবে, এই ডিলিটের যে অপশনটা আছে, এই ডিলিটের অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ডিলিট অপশনটাতে ক্লিক করলে আমার ডিভাইসটা কি আবার পুনরায় আনব্লক হয়ে যাবে। তো আপনার ডিভাইসে যতগুলো ক্লায়েন্ট আছে, যাদেরকে আপনার ব্লক করতে ইচ্ছা হয়, আপনি সবাইকে এখানে এই জায়গায় সুস ডিভাইসে ক্লিক করে ওদের নামগুলা, মোবাইলের ডিভাইসের নামগুলো ক্লিক করে আপনি কী করে বলতে পারবেন, ওদেরকে ব্লক করে দিতে পারবেন। তো ব্লক কীভাবে করবেন, আনব্লক কীভাবে করবেন, সেটা খুব সিম্পল একটা বিষয়, আপনি চাইলে নর্মালি করতে পারতেছেন। তো আশা করি বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো সমস্যা হলে যদি কমেন্টে রিপ্লাই না পান, ডাইরেক্ট মেসেঞ্জারে নক করবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।